সফর ইবনে আসাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের মধ্যে আসছে, এই ফেরেশতাদের একটি দল আল্লাহ তাআলা আরশে আজিম পর্যন্ত চলে যায়। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও আমার ফেরেশতারা, তোমরা কোথায় থেকে এসেছো? ফেরেশতারা বলে যে, আল্লাহ, আমরা জমিনের ওই স্থান থেকে এসেছি যে স্থানে আপনার কিছু বান্দা আপনার পবিত্রতা বর্ণনা করার জন্য, আপনার প্রশংসা বর্ণনা করার জন্য, আপনার গুণ কীর্তন বর্ণনা করার জন্য, আপনার বরত্বতা বর্ণনা করার জন্য জমায়েত হয়েছে। আমরা সেই মজলিস থেকে আপনার কাছে এসেছি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, ও আমার ফেরেশতারা, এই সমস্ত বান্দারা কি চায়? ফেরেশতারা বলে যে, আল্লাহ, আপনার এই সমস্ত বান্দারা জান্নাত চায়। ফেরেশতাদেরকে আবারও প্রশ্ন করেন, আমার এই সমস্ত বান্দারা আমার জান্নাত কখনো দেখছে? যে না আল্লাহ, কখনো দেখে নাই। আল্লাহ তাআলা বলেন, কাইফা লাউ রাউহা, যদি তারা আমার বানানো জান্নাত দেখতো তাহলে কেমন হতো? ফেরেশতারা বলে যে, আল্লাহ, এখন আপনার জান্নাত পাওয়ার জন্য যেই পরিমাণে ইবাদত বন্দেগী করে, তখন এর চেয়ে কোটি গুণ ইবাদত বন্দেগী বেশি করত। অনেক লম্বা হাদিস, হাদিসের শেষ অংশে আল্লাহ তাআলা বলেন, ফেরেশতাদের সাক্ষী রেখে, ও আমার ফেরেশতারা, আমার যে সমস্ত বান্দারা আমার পবিত্রতা বর্ণনা করার জন্য, আমার প্রশংসা করার জন্য, আমার গুণ কীর্তন করার জন্য এই মজলিসে জমায়েত হয়েছে, তোমরা সকলে সাক্ষী থাকো, আমি তাদেরকে মাফ করে দিলাম। তো যাই হোক, কোরআন কারীমের 114টি সূরার ভিতরে অন্যতম একটি সূরা হচ্ছে সূরা আসর। এই সূরাকে আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমায় অবতীর্ণ করেছেন। এই সূরার ভিতরে 3টি আয়াত রয়েছে। এখন আসেন, আল্লাহ তাআলা এই সূরাকে কেন অবতীর্ণ করেছেন? আল্লাহ তাআলা যখন কোনো সূরা অথবা কোনো আয়াতকে অবতীর্ণ করেন, কোনো প্রশ্নের উত্তরে অথবা কোনো সমস্যার সমাধানের জন্য। আসেন আমরা জেনে নিই আল্লাহ তাআলা সূরা আসরকে কেন নাজিল করেছেন। এই সূরা আসরকে নাজিল করার কারণ হচ্ছে অপবাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়ার জন্য। অপবাদটা কি ছিল? কে দিয়েছিল? কাকে দিয়েছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগিকে আমরা 3টা অধ্যায়ে বিভক্ত করব। প্রথম অধ্যায় জন্মের পর থেকে 40 বছর, দ্বিতীয় অধ্যায় 13 বছরের জিন্দেগি, যেটাকে মক্কি জিন্দেগি বলা হয়, তৃতীয় অধ্যায় 10 বছর মদনী জিন্দেগি। জন্মের পর থেকে 40 বছর লম্বা সময় তিনি দ্বীনের দাওয়াত দেন নাই, কালিমার দাওয়াত দেন নাই, নামাজের দাওয়াত দেন নাই। বাকি 23 বছর কালিমার দাওয়াত দিয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর, লম্বা সময় কালিমার দাওয়াত দিলেন না কেন? তার কারণ কি? এর কারণ হচ্ছে জন্মের পর থেকে 40 বছর শুধু বংশীয় লোকদের সাথে উঠা বসা করেছেন। দাওয়াত না দেওয়ার কারণ হচ্ছে এই সময়ের ভিতরে এমন অলৌকিক ঘটনা ঘটেছে যেটা কোনো উম্মতের দ্বারা সম্ভব না। আমরা সকলেই জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম ছিলেন আব্দুল মুত্তালিব। তিনি খানায়ে কাবার মুতাওয়াল্লি ছিলেন, যাকে খাজা আব্দুল মুত্তালিব বলে ডাকা হতো। যখন খানা কাবার পাশ দিয়ে কেউ যেতেন, তাকে জমজমের পানি পান করাইতেন। তো একদিন জমজমের পানি বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পরে সকলে বলতে লাগলেন, আব্দুল মুত্তালিব, খানায়ে কাবার মালিকের কাছে আবেদন করেন, খানার কাবার মালিক যেন এই জমজমের পানি চালু করে দেয়। তো খাজা আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে মান্নত করলেন যে, আল্লাহ, যদি জমজমের পানি চালু হয়ে যায় তো আমি আমার 10 সন্তানের এক সন্তানকে আপনার রাস্তায় কুরবানি করব। তো আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, জমজমের পানি চালু করে দিলেন। এদিকে জমজমের পানি চালু হয়ে গেছে, তিনি মান্নত পুরা করতে সময় নিলেন, ভুলে গেছেন। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে দেখায়, আব্দুল মুত্তালিব, তুমি তো আমার কাছে মান্নত করেছিলে জমজমের পানি চালু হয়ে গেলে তোমার 10 সন্তানের এক সন্তানকে আমার রাস্তায় কুরবানি করবে। কই, তুমি তো কুরবানি করো নাই। খাজা আব্দুল মুত্তালিব 10 সন্তানকে একত্রিত করলেন। প্রথম সন্তান হারেসকে জিজ্ঞাসা করলেন, বাবা, জমজমের পানি বন্ধ হয়ে যাওয়ার পরে আমি আল্লাহর কাছে আবেদন করেছিলাম, জমজমের পানি যদি চালু হয়ে যায় আমি তোমাদের 10 সন্তানের এক সন্তানকে আমি তোমার আল্লাহর রাস্তায় কুরবানি করব। হারেস বললেন, বাবা, আপনি কি আমার নাম নিয়েছিলেন? না, আমি তোমার নাম নেইনি। সে চলে গেছে, বাবা, আমি চলে যাই। এরপরে হাজলকে ডাক দিলেন, সেও অস্বীকার করলেন। এরপরে জুবনকে ডাক দিলেন, সেও অস্বীকার করলো। এরপরে জুবাইরকে বললেন, সেও অস্বীকার করলো। এরপরে হুবুসকে বললেন, সেও অস্বীকার করলো। আবু তালেব, আবু লাহাব, আব্বাস, তারপরে হামজা, 9 জন সন্তান চলে গেল। একটা সন্তানই ছিলেন, তিনি হচ্ছেন আব্দুল্লাহ। তো বাবার মনে চাচ্ছে না এই সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য। তো তিনি তাওরাতের আলেম ওরাকা বিন নাফিলের কাছে চলে গেলেন যে, বন্ধু, আমি তো আল্লাহর কাছে আবেদন করেছিলাম
আল্লাহর কাছে মান্নাত করেছিলাম জমজমের পানি যদি চালু হয়ে যায় আমি আমার 10 সন্তান 1 সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করব। 10 সন্তান 9 সন্তান রাজি হয় না, শুধু একজনই বাকি আছে। সেই সন্তানকে তো আমি কুরবানি দিতে চাচ্ছি না, আমার মনের চাহিদা না। তো বরাকা বিন নওফল বলতে লাগলেন, বন্ধু এই সন্তানকে কুরবানি দিয়ে দাও, কারণ মান্নত পুরা করতেই হবে। খাজা আব্দুল মুত্তালিব যখন দিন ধার্য করলেন, ধার্য করার পরে যখন আব্দুল্লাহকে যখন কুরবানি করার জন্য রেডি হলেন, খানায় কাবার 70 জন 80 জন যুবতী তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন। বলতে লাগলেন, আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে আমরা কিছুতেই কুরবানি হতে দিব না। কারণ আব্দুল্লাহ তো এমন সন্তান যার চেহারা দিকে ব্যবসায় গেলে ব্যবসায় বরকত হয়, যার চেহারা দিকে আমরা কাজে গেলে আমাদের কাজে বরকত আছে। অতএব যদি তুমি আব্দুল্লাহকে কুরবানি করো, আমরা খানা কাবার ভিতরে আগুন জ্বালিয়ে দিব। খাজা আব্দুল মুত্তালিব আবার ওয়ারাকা বিন নওফলের কাছে চলে গেলেন, গিয়ে বলতে লাগলেন, বন্ধু আমার, তোমার পরামর্শ অনুযায়ী আমি তো আব্দুল্লাহকে কুরবানি তো করতে গিয়েছিলাম, কিন্তু মক্কার লোকেরা কেউ তো রাজি হয় না। সবাই বলে খানা কাবার আশেপাশে আগুন জ্বালিয়ে দিবে, এখন আমি কি করতে পারি? ওয়ারাকা বিন নওফল বললেন, বন্ধু 100 উট এক পাশে রেখে দাও, আব্দুল্লাহকে এক পাশে রেখে দাও, লটারির ভিতরে যার নাম বেশি উঠবে তাকে কুরবানি দেওয়া হবে। এক পর্যায়ে যখন লটারি দিতে শুরু করলেন, প্রথম 10 বার লটারি দেওয়ার পরে 10 বার আব্দুল্লাহর নাম চলে আসছে, আবারও 10 বার লটারি দিলেন, আবারও আব্দুল্লাহর নাম চলে আসছে। এভাবে 99 বার শুধু আব্দুল্লাহর নাম আসে, ওটার নাম আসে না। আব্দুল মুত্তালিব তো বেরেছেন হয়ে গেলেন। ওয়ারাকা বিন নওফল বলতে লাগলেন, বন্ধু আর একবারই তো বাকি আছে, শেষবারের মতো দিয়ে দাও। এইদিকে খানায় খাবার আশেপাশে যত মুমিনরা আছে সকলে বলতে লাগলেন, আব্দুল মুত্তালিব 99 বার কেন, 99,000 বারও যদি আব্দুল্লাহর নাম আসে, আব্দুল্লাহকে আমরা কিছুতেই কুরবানি হতে দিব না। শেষবারের মতো যখন লটারি দিলে তো উটের নাম চলে আসছে, হাজা আব্দুল মুত্তালিব 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। তো আব্দুল্লাহ এক সময় আব্দুল্লাহর কাছে এত পরিমাণ বিবাহের প্রস্তাব আসত, খাজা আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে নিয়ে এত পরিমাণ পেরেশানি ছিলেন, এত পরিমাণ বিবাহের প্রস্তাব আসত, উনাকে নিয়ে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পর ওনার এক বন্ধু ছিলেন আব্দুল ওয়াহাব জোহরি। আব্দুল ওয়াহাব জোহরির ওনার এক মেয়ে ছিল মা আমেনা। আমেনার সাথে আব্দুল্লাহকে বিবাহ দিয়ে দিলেন। বিবাহ দেওয়ার পরে এদিকে 1 সপ্তাহ মদিনা থাকার পরে খানায় কাবার সমস্ত মহিলারা আব্দুল্লাহকে খোঁজাখুঁজি করে, আব্দুল্লাহকে খুঁজে পায় না। 1 সপ্তাহ পর যখন মক্কায় চলে আসলেন, মক্কায় চলে আসার পরে যখন আব্দুল্লাহ মক্কা দিয়ে হেঁটে যায়, যখন ওয়ারাকা বিন নওফলের বাড়ির দিকে হেঁটে চলে যাইতেছেন, সেই মুহূর্তে ওয়ারাকা বিন নওফলের এক মেয়ে ছিল মরিয়ম। সে যখন আব্দুল্লাহকে দেখে ঘর থেকে বেরিয়ে আসার পরে বলতে লাগলেন, আব্দুল্লাহ 1 সপ্তাহ কোথায় ছিলেন? আমি তো তোমাকে খুঁজতেছিলাম, আমি তো তোমাকে কোথাও পাই নাই। এইদিকে আব্দুল্লাহর চেহারা দিকে তাকাইলেন। আব্দুল্লাহর চেহারা দিকে তাকানোর পর মরিয়ম চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেলেন। বেহুশ হয়ে যাওয়ার পর আব্দুল্লাহ বলতে লাগলেন, মরিয়ম কেন বেহুশ হয়ে গেলে, কেন বেহুশ হয়ে গেলে? মরিয়ম বলতে লাগলো, আব্দুল্লাহ খানায় কাবার কসম করে বলো, তুমি কি বিবাহ করে ফেলেছো কিনা? আব্দুল্লাহ বলতে লাগলেন, হ্যাঁ হ্যাঁ আমি বিবাহ করে ফেলেছি। এই কথা বলার পরে মরিয়ম আবার চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেলেন। বেহুশ হয়ে যাওয়ার পরে যখন আবার হুঁশ আসলেন, আব্দুল্লাহ বলতে লাগলেন, মরিয়ম কেন বারবার বেহুশ হয়ে যাচ্ছ? মরিয়ম বলতে লাগলেন, আব্দুল্লাহ রে জানো না আমি তোমার জন্য কেন পাগল ছিলাম? আমার বাবা তো তাওরাতের আলেম ছিলেন। তাওরাত কিতাবের ভিতরে আমি একটি নাম বারবার পেয়েছি, সেই নামটা হচ্ছে মুহাম্মদ। সেই মুহাম্মদ নূর আমি তোমার কপালে দেখতে পেয়েছিলাম। আমার চাহিদা ছিল যদি আমি তোমাকে বিবাহ করতে পারতাম, মুহাম্মদ নূর যদি আমার পেটে আসতো, আমি পৃথিবীতে শ্রেষ্ঠ মা হিসাবে গর্বিত হতে পারতাম। মরিয়ম বলে, আব্দুল্লাহ খানায় খাবার কসম করে বলতেছি, বাকি জিন্দেগিতে আমি আর কোনোদিন স্বামী গ্রহণ করব না।
আমি আর কোনোদিন স্বামী গ্রহণ করব না। এইদিকে প্রতিমধ্য বিবাহ হওয়ার পরে যখন 6 মাস বয়স আসলেন, আব্দুল্লাহ মা আমেনার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যখন সিরিয়ায় চলে গেলেন, প্রতিমধ্যে জ্বরে আক্রান্ত হওয়ার পরে সেখানে মৃত্যুবরণ করলেন। মৃত্যুর সংবাদ যখন মা আমেনার কাছে বসলেন, মা আমেনা কান্না করতে লাগলেন। সবে মাত্র বিবাহ হয়েছেন, সন্তান মাত্র পেটে আসছে, আর স্বামী দুনিয়া থেকে চলে গেছে। এভাবে যখন ঘরে কোণে বসে কান্না করতে লাগলেন, আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল যাও যাও, আমার হাবিবের মা কান্না করতেছে, আমি কিছুতেই সহ্য করতে পারি না, গিয়ে সংবাদ জানিয়ে যাও আমার হাবিবের নাম পৃথিবীর কোনো মানুষ রাখবে না, আমি নাম রেখে দিলাম, আমার হাবিবের নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে বলতে লাগলেন, আসসালামু আলাইকা ইয়া আমিনা। সালাম দেওয়ার পর ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কে আপনি, কোথায় থেকে আসছেন? জিবরাইল বলে, জিতু মিনাল আরশ, আমি আরশ থেকে আসছি। মাসমুক, কি নাম? আনা জিবরাইল, আমি জিবরাইল। লিমা তাবকি, আপনি কেন কান্না করেন? মা আমেনা বলতে লাগলেন, সবে মাত্র আমার বিবাহ হয়েছে, আর সন্তান মাত্র পেটে আসছে, আমার স্বামী দুনিয়া থেকে চলে গেছে। জিবরাইল বলতে লাগলেন, আপনার পেটে যে সন্তান আসছে, এই সন্তান কেমন সন্তান আপনি জানেন? মা আমেনা বলতে লাগলেন, আমি জানি না। আপনি বলেন। জিবরাইল বলেন, এই সন্তান সাধারণ কোনো সন্তান নয়, দু জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন। মা আমেনা বলেন, পৃথিবীতে যখন সন্তান ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে চিৎকার করে কান্নাকাটি করে, আমার সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর লম্বা একটা সাজদা দিলেন। সাজদা দেওয়ার পর আল্লাহর দিকে হাত উঠিয়ে বলতে লাগলেন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। তো জন্মের পর থেকে 40 বছর, জন্মগ্রহণ করার পর থেকে আগ থেকে অলৌকিক ঘটনা ঘটতেছিল। তো যখন 40 বছর হওয়ার পরে যখন কালিমার দাওয়াত দিতে শুরু করলেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আজকের পর থেকে মূর্তি পূজা চলবে না, আজকের পর থেকে গাছের পূজা চলবে না, আজকের পর থেকে গোলামি চলবে একমাত্র আল্লাহ। এই কালিমা দাওয়াত দেওয়ার পরে সকলে বলতে লাগলেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এতদিন ভালোই ছিল, এখন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই যে অপবাদ, এই অপবাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরা আসর নাজিল করে বলেন, ও আমার হাবিব, সূরা আসর নাজিল করে দিলাম, আপনি তাদেরকে বলে দিন। সূরা আসরের ভিতরে আল্লাহ তাআলা কসম করেছেন একটা, কর্মসূচি দিয়েছেন 4টা। যারা সূরা আসরের কর্মসূচি পালন করবে তারাই সফল কাম, যারা পালন করবে না তারাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, আসরে অনেকগুলো ব্যাখ্যা রয়েছে, এর অন্যতম ব্যাখ্যা হচ্ছে সময়। এখানে আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন। কেন করেছেন? আল্লাহ বলেন, এই দুনিয়াটা হচ্ছে ব্যবসার জায়গা, ব্যবসা করার জন্য সর্বপ্রথম কি লাগে বাজান? পুঁজি লাগে। আল্লাহ বলেন, প্রত্যেকটা মানুষকে আমি একটা করে পুঁজি দিয়েছি, সেই পুঁজিটা হচ্ছে হায়াত। যাকে 30 বছর হায়াত দান করেছেন, 30 বছর হায়াতের কসম। যাকে 40 বছর হায়াত দান করেছেন, 40 বছর হায়াতের কসম করে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। যারা 4টা কর্মসূচি অবলম্বন করবে তারাই সফল কাম, যারা অবলম্বন করবে না তারাই ক্ষতিগ্রস্ত। 1 নম্বর কর্মসূচি হলো ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলার উপর ঈমান গ্রহণ করা, আল্লাহর উপর ঈমান গ্রহণ করা। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, যারা 2টা পদ্ধতি অবলম্বন করবে, 2টা কর্মসূচি অবলম্বন করবে, তাদের জন্য আমার জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান গ্রহণ করার পর আমলে সালেহ করবে তাদের জন্যই আমার বানানো জান্নাত রেখে দিয়েছি। তো এই জন্য 1 নম্বর কর্মসূচি হলো বাজার ঈমান গ্রহণ করা, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা, রাসূল জানিয়ে আসছেন সেগুলোর উপর বিশ্বাস স্থাপন করা। 2 নম্বর কর্মসূচি হলো ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করা। এই যে এখানে বসছেন, এটাও একটা নেক কাজ। এই যে সময়টা বের হচ্ছে, এটাও একটা নেক কাজের শামিল হতে পারে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে এটাকে উসিলা করে নাজাতের ফয়সালা করতে পারে। 3 নম্বর কর্মসূচি হলো ওয়া তাওয়াসাউ বিল হক, সদা সত্য কথা বলা, সদা সত্য কথা বলা, মিথ্যার আশ্রয় গ্রহণ না করা। যে অবস্থা দেখি না কেন কখনো মিথ্যা কথা বলবো না। সত্যের উপর অটল থাকতে গিয়ে বিপদ আপদ আসতেই পারে, কিন্তু এটার ভিতরে সফলতা আছে। যেমন একটা দৃষ্টান্ত, এক নওজোয়ান ছিল, সে ইহুদির কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে সে ব্যবসা করত। মদিনায় ইহুদির বাড়ি ছিল।
তো নৌজওয়ান যখন মদিনায় রওনা হলেন, প্রতিমধ্যে রওনা হওয়ার পরে একটা গাছে বিশ্রাম গ্রহণ করার পরে তার বাহনটাকে এক জায়গায় বেঁধে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে সে শুয়ে পড়ল। শুয়ে পড়ার সাথে সাথে এইদিকে বাহনটা ছুটে গিয়ে পার্শ্ববর্তী একটা বাগানে কিছু চারা বিনষ্ট করে ফেলেছে। চারা বিনষ্ট করার কারণে বাগানের মালিক এসে দেখে যখন চারা বিনষ্ট করে ফেলেছে, বাগানের মালিক কঙ্কর নিক্ষেপ করতে করতে সে বাহনটাকে মেরে ফেলেছে। বৃদ্ধ ব্যক্তি মুসলমান, সে বলতে লাগলো, হাই আমি কি করলাম, আমার চারা বিনষ্ট করেছে, চারার বদলে তো চারা জরিমানা চাইলেই তো পারতাম, আমি বাহনটাকে কেন মৃত্যু মেরে ফেললাম। এই কথা বলার পরে সে ওই স্থানে দাঁড়িয়ে রয়েছে। এইদিকে নৌজওয়ানের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর বাহনকে আর খুঁজে পায় না। খুঁজে না পাওয়ার কারণে মুরব্বীকে দেখার পরে বলতে লাগলেন, বাবাজি আমার বাহনটাকে দেখছেন কিনা? মুরব্বী বলতে লাগলেন, তোমার বাহন কোনটা জানি না, এই যে বাহনটা সে আমার চারা বিনষ্ট করেছে, চারা বিনষ্ট করার কারণে আমি কঙ্কর নিক্ষেপ করতে গিয়ে এটাকে মেরে ফেলেছি। নৌজওয়ান রাগান্বিত অবস্থায় রাগকে নিয়ন্ত্রণ করতে না পেরে বৃদ্ধকে মারতে গিয়ে হত্যা করে ফেলেছে। এইদিকে হত্যা করার সাথে সাথে নৌজওয়ানে হুঁশ চলে আসছে, হায় আমি কি করলাম, আমার বাহন মেরে ফেলেছে, বাহনের বদলে বাহন চাইলেই তো পারতাম, আমি কেন গর্হিত কাজ করলাম, আমি কেন হত্যা করলাম? হাসর ময়দানে আল্লাহর কাছে আমি কি জবাবদিহিতা করব? এক পর্যায়ে নৌজওয়ান পাশে দাঁড়িয়ে রইলেন। এইদিকে বৃদ্ধ ব্যক্তির সন্তানরা বাবাকে খোঁজার জন্য চতুর্দিকে খুঁজতে লাগলেন। খোঁজার পরে যখন নৌজওয়ানকে দেখতে পাইলেন, বলতে লাগলেন, নৌজওয়ান আমাদের বাবাকে দেখছো কিনা? নৌজওয়ান বলতে লাগলেন, তোমাদের বাবাকে জানি না, এই যে বৃদ্ধ ব্যক্তি সে আমার বাহনকে হত্যা করে ফেলেছে, আমার বাহনকে মেরে ফেলেছে, আমি আমার রাগকে নিয়ন্ত্রণ করতে না পারে তাকে হত্যা করে ফেলেছি। নৌজওয়ানরা বলতে লাগলেন, চলো চলো চলে যাই। সেই যুগটা ছিল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা। নৌজওয়ানকে যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বলতে লাগলেন, খলিফাতুল মুসলিমিন এই যে নৌজওয়ান সে আমাদের বাবাকে মেরে ফেলেছে, আমাদের বাবাকে হত্যা করেছে, আমরা আপনার কাছে বিচার দায়ের করলাম, সুস্থ বিচার চাই আমরা আপনার কাছে। খলিফাতুল মুসলিমিন নৌজওয়ানকে বলতে লাগলেন, নৌজওয়ান তোমার বাহনকে মেরে ফেলেছে, বাহনের বলে বাহন চাইলেই পারতাম, বৃদ্ধকে কেন হত্যা করেছো? নৌজওয়ান বলতে লাগলেন, খলিফাতুল মুসলিমিন আমি যে বৃদ্ধকে হত্যা করেছি আমি কিন্তু চাইলেই পালিয়ে যাইতে পারতাম, কারণ আমি দুনিয়ার আদালতে ধরা খাইতে চাই, আল্লাহর আদালতে আমি ধরা খাইতে চাই না। খলিফাতুল মুসলিমিন জল্লাদকে হুকুম করলেন, জল্লাদ এই নৌজওয়ানকে ফাঁসির কাস্টে নিয়ে যাও, ফাঁসি দিয়ে দাও। যখন নৌজওয়ানকে ফাঁসি দিয়ে দিবে তার আগ মুহূর্তে নৌজওয়ানকে বলতে লাগলেন, নৌজওয়ান তোমার কোনো চাহিদা আছে কিনা? নৌজওয়ান বলতে লাগলেন, খলিফাতুল মুসলিমিন আমার কোনো চাহিদা নাই, একটা মাত্রই চাহিদা, সেই চাহিদা হল আমি এক ইহুদির কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম, আমাকে সেই জানাটুকু পরিশোধ করার মতো সময়টুকু আমাকে দেন। খলিফাতুল মুসলিমিন বলতে লাগলেন, নৌজওয়ান সবে মাত্র একজনকে হত্যা করেছ, এই মুহূর্তে তো আমার কাছে অতিরিক্ত কোনো সাহাবী নাই যাকে তোমার সাথে দিয়ে দিব, আর যদি তোমার সাথে দিয়ে দেই তুমি যদি তাদেরকে হত্যা করে ফেলো হত্যার সংখ্যা বেড়ে যাবে, অতএব আমি তোমাকে ছুটি দিতে পারবো না, তুমি তোমার পরবর্তী একজনকে জামিনদার রেখে যাও। নৌজওয়ান বলতে লাগলেন, খলিফাতুল মুসলিমিন এই মদিনায় আমার জুরের ভাই নাই যাকে আমি জামিনদার রেখে যাব, এই মদিনার ভিতরে আমার মাও নাই, আমার বাবাও নাই। সেই মুহূর্তে আল্লাহর হাবিবের এক সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, খলিফাতুল মুসলিমিন এই নওজোয়ানকে ছেড়ে দিন, আমি তার জামিনদার হয়ে গেলাম। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আবু যর এই নওজোয়ান কি তোমার জুরের ভাই হয় কিনা? আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, খলিফাতুল মুসলিমিন এই নওজোয়ান আমার জুরের ভাই হয় না, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, সেই হিসাবে আমি এই নওজোয়ানের জামিনদার হয়ে গেলাম। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে বিদায় করে দিলেন আর বললেন, আগামী জুমায় মদিনায় চলে আসবা, তুমি যদি সময় মতো না আসো তোমার পরিবর্তে আবু যরকে ফাঁসি দেওয়া হবে। এইদিকে নওজোয়ান
ইহুদির দেনা পরিশোধ করার পরে বাড়িতে চলে গেলেন। চলে যাওয়ার পরে মাকে বলতে লাগলেন, মা আমার আমাকে শেষ বিদায় দিয়ে দিন, আজকের পর হয়তো আমার সাথে আপনার কোনো সাক্ষাৎ হবে না। মা বলতে লাগলেন, বাবা কি হয়েছে? নৌজওয়ান বলতে লাগলেন, মা আমার আমি যখন মদিনায় যাইতেছিলাম প্রতিমধ্যে আমার বাহনটাকে এক ব্যক্তি মেরে ফেলেছিল। তার পরিবর্তে আমি আমার রাগকে নিয়ন্ত্রণ করতে না পেরে এক বৃদ্ধকে হত্যা করেছিলাম। কোরআনের বিধান হলো হত্যার পরিবর্তে হত্যা, অতএব আমাকে হত্যা করা হবে, আমাকে বিদায় দিয়ে দিন। এইদিকে জুমার নামাজ বনিয়ে আসছে, নৌজওয়ান এখনো মদিনায় আসে নাই। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারির বাড়িতে খবর পাঠিয়ে দিলেন, যাও আবু যরকে গিয়ে বলো শেষ বিদায় নিয়ে যেন মদিনায় চলে আসে। আবু যর যখন চলে আসলেন নামাজ আদায় করার পরে এখনো নওজোয়ান আসে নাই। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদকে হুকুম করলেন, জল্লাদ আবু যর গিফারিকে ফাঁসি দিয়ে দাও। ফাঁসি দিয়ে দিবে তার আগ মুহূর্তে দেখে নওজোয়ান বুড়া হাঁকিয়ে আসতেছে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, এক মিনিট সময় অপেক্ষা করো। নওজোয়ান যখন কাছাকাছি চলে আসলেন, যখন দেখলেন আবু যর গিফারিকে ফাঁসির কাছে দাঁড় করালেন, এ দেখার পরে বলতে লাগলেন, খলিফাতুল মুসলিমিন আমি দুনিয়ার আদালতে ধরা খাইতেছি, আল্লাহর আদালতে ধরা খাইতে চাই না, আমার ভাই আবু যরকে ছেড়ে দিন। যখন নওজোয়ান চলে আসলে যারা বিচার দায়ের করলেন সকলে বলতে লাগলেন, খলিফাতুল মুসলিমিন যেই নওজোয়ান তার বিচারকে নেওয়ার জন্য চলে আসতে পারে সে সাধারণ কোনো নওজোয়ান নয়, অতএব আমরা তাকে ক্ষমা করে দিলাম, তাকে আমাদের সাথে দিয়ে দিই। তো এই জন্য সত্য কথা বললে সত্যের সফলতা আছে কিনা বাজান? তো এই জন্য ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, সদা সত্য কথা বলা। চতুর্থ নম্বর কর্মসূচি হলো ওয়াতাওয়াসাউ বিস সবরি, সবরে ধৈর্য ধারণ করা। সত্য কথা বলতে গেলে বিপদ আপদ আসতেই পারে, কিন্তু সেগুলোর উপর ধৈর্য ধারণ করা চাই। করবো তো ইনশাল্লাহ বাজান। এই যে চারটা কর্মসূচি যদি করতে পারি আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে সফল কাম তাদের জন্যই বলেছেন, যারা চারটা কর্মসূচি অবলম্বন করবে, যারা অবলম্বন করবে না তারাই ধ্বংসশীল। এই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালিমার দাওয়াত দিতে শুরু করেছিলেন, যখনই দাওয়াত দিছে তখনই কি অপবাদ দিতে শুরু করেছে। যখনই অপবাদ দিছে আল্লাহ তাআলা সূরা আসর নাযিল করে এই কথা বলেছেন, ওয়াল আস, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। যারা চারটা কর্মসূচি অবলম্বন করবে তারাই সফল কাম, যারা অবলম্বন করবে না তারাই ক্ষতিগ্রস্ত। যে কথাগুলো বলেছি আল্লাহ তাআলা সর্বপ্রথম আমি ওদনকে আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।